নির্বাচন 41 সালে হওয়া দরকার। যারা নির্বাচন করছেন তারা যেন আধা পাগল হয়ে যায়। তারা তো এমনি পাগল হয়ে আছে। এর মধ্যে যদি 2041 সালে নির্বাচন দেওয়া হয়, এরা তো পাগল হয়ে মাথা ফাটাই ফেলবে ওয়ালের সাথে বাইরে, এরপর মারাই যাবে। আমরাও চাই যে এই ইউনূস সরকার আরও থাকুক, দেশের আরও উন্নয়নে কাজ করুক, কিন্তু আশপাশে যারা আছে তারা তো কুত্তার মতো পাগল হয়ে গেছে। দর্শক, কথা না বাড়িয়ে এই ভাইয়ের বক্তব্য শুনবো। গত 5 আগস্ট একটি স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা দেশকে তাড়িয়েছি, কিন্তু আরেক নব্য ফ্যাসিবাদের আবির্ভাব ঘটছে। মসজিদ কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, মহল্লা কমিটি, টয়লেট টেন্ডার, নেট ব্যবসায়ী, ডিশ ব্যবসায়ী, জুট ব্যবসায়ী, এরা কারা? এরা নব্য স্বৈরাচার। এরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য খুবই হুমকি স্বরূপ। আমি আমার থিওরিতে মনে করি নির্বাচন 41 সালে হওয়া দরকার। যারা নির্বাচন করছেন তারা যেন আধা পাগল হয়ে যায়। যারা নির্বাচনের নামে দেশের সকল অর্থনীতিকে লুটে খাচ্ছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন। আমরা 52-এর উত্তরসূরি, আমরা 62-এর উত্তরসূরি, আমরা 69-এর উত্তরসূরি। এই ভাইয়ের সাথে আমিও একমত। এই ভাইয়ের বক্তব্য শুনে আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, যে মানুষ কীভাবে এতটা বিনোদন দিতে পারে। ওনার কথা হাসির হইলেও ওনার কথাগুলো সব ছিল খুব শক্ত শক্ত কথা। এইভাবেই বক্তব্য দেওয়া উচিত। আর আমরাও চাই যে নির্বাচন আরও পরে হোক। নির্বাচনের জন্য এত পাগল হওয়ার কী আছে? সরকার গঠন করে আসলে তারাও এরকম ধাপ্পাবাজি করবে। আর সরকার এখন গঠন করা নাই, যারা প্রধান উপদেষ্টার দায়িত্ব আছে তারা তো তাদের মতো কাজ করতেই আছে, দেশের উন্নয়নে কাজ করতেছে। একটা দল যখন ক্ষমতায় আসবে তখন তো দেশটাকে লুটে পুটে খাইবে। তো আমরা চাই নির্বাচন আরও পরেই হোক, ইউনূস সরকার আরও থাকুক, উনি দেশের উন্নয়নে কাজ করুক, ওনার সাথে যারা আছে আরও সবাই দেশের উন্নয়নে কাজ করুক, এটাই চাই। তো যাই হোক, কথা বাড়াতে চাই না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার দেশের মানুষ, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। এবং যারা এরকম লাফালাফি করতেছে, যারা অন্যায় ব্যভিচার এবং মানুষের উপর জোর জুলুম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে। আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।